যে প্রত্যেকে ধর্মনিরপেক্ষ থাকবে, প্রত্যেকের ধর্মকে লালন পালন করবে, প্রত্যেকের ধর্ম নিয়ে বেঁচে থাকবে, কিন্তু প্রত্যেকের একটাই উদ্দেশ্য থাকবে এদেশের একতা, মানুষের পরধর্ম সহিষ্ণুতা। আপনারা যদি কোনো ধর্মগুরুর কথা শোনেন, ধর্মগুরু কিন্তু বলবে অন্য ধর্মকে হিংসা করো না, পরধর্ম সহিষ্ণুতা হচ্ছে একটা ধার্মিক মানুষের সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা এই বিজেপি নেতৃত্বকে দেখছি তারা অন্য ধর্মকে ছোট করা, অন্য ধর্মের লোককে আঘাত করা, এটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। সুতরাং বন্ধু, এই কেন্দ্রীয় সরকার কিন্তু কিচ্ছু করবে না। যারা বলেছিল বছরে 2 কোটি করে লোকের চাকরি দেবে, 8 বছরে তাদের 16 কোটি লোকের চাকরি দেওয়ার কথা, উল্টে তারা 10 কোটি লোকের চাকরি কেড়ে নিলেন। আর আজকের গুজরাটে ভোটের আগে, হিমাচল ভোটের আগে 10,000 লোকের চাকরি তারা ব্যবস্থা করছে, যেখানে দেশে মোটামুটি 5 থেকে 6 কোটি শূন্য পদ আছে। শুধু রেলওয়েতে আপনি কয়েক লক্ষ শূন্য পদ পাবে, সেখানে তারা বলছে আমরা 10 লক্ষ লোকের চাকরি দেবো হাতে হাতে। সুতরাং এগুলো সব অপপ্রচার, এবং এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। শুধু এটা নয়, আপনারা জানেন তারা বলছে আমরা দেশকে নিয়ে খুব চিন্তিত, ভারত মাতাকে নিয়ে চিন্তিত। আরে ভারত মাতা তৈরি করেছে কে? ভারত মাতা তৈরি করেছে জাতীয় কংগ্রেস। ভারত মাতার মন্দির যেটা বেনারসে প্রথম তৈরি হয়, সেটা তৈরি করেছিল বেনারসের কংগ্রেস নেতা গুপ্তাজি। ভারত মাতার দ্বিতীয় যে মন্দির, সেই মন্দিরকে উদ্বোধন করেছিলেন মহাত্মা গান্ধী। এবং ভারত মাতার প্রথম যে ছবি, সেই ছবিটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি ঠাকুর বংশের লোক। তারা সেদিনও কংগ্রেস ছিলেন, আজও তারা কংগ্রেস আছেন। সুতরাং ভারত মাতার কথা যারা বলছেন তারা বিভ্রান্তি সৃষ্টি করছেন। সুতরাং এই ভারত মাতাকে আমাদের লালন পালন করতে হবে, ভারত মাতার নিরাপত্তা দিতে হবে। সেই জন্যে তারা কি করলেন, মিলিটারিতে তারা যাদের ঢোকাচ্ছেন 4 বছরের চুক্তিতে। কেন ঢোকাচ্ছেন ভালো করে বুঝে নিন। সরকারি টাকায় মিলিটারিতে ট্রেনিং হবে, ট্রেনিং এর পরে ধরুন তারা 10 লক্ষ মিলিটারি নিলে 10 লক্ষের মধ্যে 7.5 লক্ষ মিলিটারি ছাড়াই হয়ে যাবে মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে। আর বাদবাকি 2.5 লক্ষ মিলিটারি, তারা মিলিটারিতেই বহাল থাকবে। ওই যে 7.5 লক্ষ লোক ছাড়াই হয়ে গেল, তারা ওই আদানি আম্বানি এদের যে অফিস, সেখানে তারা দারোয়ানের কাজ করবে। এই জন্য তারা অগ্নিপথ এনেছে। সেই জন্য অগ্নিপথ নিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় আন্দোলন আরম্ভ হয়ে গেছে, তারা একটু পিছু হটেছে। শুধু তাই নয়, এরা কি করলেন, এরা চাইলেন এদেশের যারা কৃষক, সেই কৃষকদের তারা মেরে ফেলবেন। রাহুল গান্ধী